মুমিন তো হলেন তারাই যাদের সামনে আল্লাহর নাম নেওয়া হলে, যাদের সামনে আল্লাহর নাম উচ্চারণ করা হলে ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরটা ভয়ে কম্পিত হতে থাকে। ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন তাদের সামনে কোরআনের আয়াতকে পাঠ করা হয়, যখন তাদের সামনে কোরআনের আয়াত শোনানো হয়, আল্লাহ বলেন যাদাতুহুম ঈমানা, মুমিনদের ঈমান সাথে সাথে বেড়ে যায়, মুমিনদের ঈমান সাথে সাথে বেড়ে যায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং মুমিনদের আরো একটি গুণ হলো মুমিনরা আল্লাহর উপরেই তাওয়াক্কুল করে, আল্লাহর উপরেই ভরসা করে। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাত, যারা নামাজ কায়েম করে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আমি যেই রিজিক দান করেছি মানুষদেরকে, আমি যেই রিজিক মানুষদেরকে দিয়েছি ওই রিজিক থেকে তারা আল্লাহর রাস্তায় ব্যয় করে, খরচ করে, দান করে। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারাই হলেন প্রকৃত মুমিন। তো আমরা এই আয়াতের মধ্যে পাইলাম আল্লাহ বলেন মুমিন হলেন আল্লাহর নাম স্মরণ করার পরে, আল্লাহর নাম যখন তেলাওয়াত করা হবে, যখন আল্লাহর নাম বলা হবে, তাদের অন্তর ভয়ে কম্পিত হবে, তাদের অন্তর ভয়ে ভীতু হয়ে যাবে। যখন তাদের সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করা হবে, ঈমান বেড়ে যাবে, ঈমানের পাওয়ার এসে যাবে। কোরআনের তেলাওয়াত হলো পাওয়ার হাউস তাদের জন্য। যখন তাদের সামনে কোরআনের কোনো আয়াত পাঠ করা হয়, সাথে সাথে তাদের ঈমান বৃদ্ধি হয়ে যায়। তারপরে বলেন আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের আরো একটি গুণ বলেছিলেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, দুনিয়ার যত ভরসা, যত কিছু করতে হয়, সব কিছুর ভরসা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের উপরে করেন। পরে বলেছেন তারা নিয়মিত নামাজ পড়েন, যদি নামাজ নিয়মিত পড়ে তবেই হলো তারা প্রকৃতপক্ষে মুমিন, প্রকৃতপক্ষে মুমিন। এই আয়াতটুকু আমি আমার খুতবার মধ্যে পড়েছি। আরেকটি হাদিস আমি পাঠ করেছিলাম আমার খুতবার মধ্যে, ওই হাদিসের সরল তর্জমাটা আমরা প্রথমে জেনে নেই। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন বলেন ইউশিকু আইয়াতি আলান নাসি জামান, ইউশিকু অদূর ভবিষ্যতেই, ইউশিকু মানে অদূর ভবিষ্যতে, বেশি দিন দেরি নাই, খুবই তাড়াতাড়ি চলে আসবে। ইউশিকু আইয়াতি আলান নাস, মানুষের মাঝে অদূর ভবিষ্যতে এমন একটা দিন আসবে, এমন একটা জামানা আসবে, এমন একটা সময় আসবে, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, ইসলাম ধর্মটা বাকি থাকবে শুধুই নামের মধ্যে, নাম কি হচ্ছে ইসলাম থাকবে, মানুষের নাম হবে মুসলমানের, কাজ হবে মুসলমানের না ইহুদি নাসারার খ্রিস্টানদের। হাদিসের মধ্যে বলা হয় যে অদূর ভবিষ্যতে এমন একটা সময় আসবে যে সময় নামে মাত্র মুসলমান পৃথিবীতে থাকবে, যে সময় নামে মাত্র মুসলমান পৃথিবীতে থাকবে, কামের মুসলমান একটাও থাকবে না। মুসলমান দেখতে দেখা যাবে, পাগড়ি পরবে, টুপি পরবে, দাড়ি রাখবে, সুন্নতি লিবাস পরিধান করবে, কিন্তু তার অন্তরের মধ্যে ঈমান থাকবে না। বড় ভয়ঙ্কর কথা, বড় কষ্টদায়ক কথা, মুমিনের জন্য বড় ভয়ঙ্কর অবস্থা। লেবাসে সুরতে আকৃতিতে মনে হবে মুসলমান, রাসূল বলেন লা ইয়াবকা মিনাল ইসলাম, তার ভিতরে ইসলামের একটু অংশ বাকি থাকবে না, ইল্লা ইসমুহু, শুধু তার নামটাই থাকবে মুসলমানের। যেমন দেখেন বিশ্বের সবচেয়ে বড় নাস্তিক মুফাসসিরুল ইসলাম, তার নামটা বড় সুন্দর, মুফাসসিরুল ইসলাম। মুফাসসির মানে বলা হয় যে কোরআনের তাফসীর করে, যিনি ব্যাখ্যা বিশ্লেষণ জানে তাকে মুফাসসির বলা হয়। এখানে নাম রেখেছেন মুফাসসিরুল ইসলাম, ইসলামের তাফসীর কারক। ওই লোকের নামের অর্থ হলো মুফাসসিরুল ইসলাম, ইসলামের তাফসীর কারক, ইসলামের ব্যাখ্যা কারক। কিন্তু কাজে গিয়ে কি দেখা যায়? কাজে গিয়ে মুফাসসিরুল ইসলামকে দেখা যায় সে নবীকে গালি দেয়,
কাজে গিয়ে দেখা যায় সে ইসলামের মৌলবীদেরকে গালি দেয়, কাজে গিয়ে দেখা যায় সে নামাজ পড়ে না, কাজে গিয়ে দেখা যায় সে রোজা রাখে না, কাজে গিয়ে দেখা যায় সে ধর্ম নিয়ে ব্যবসা করে, ধর্মের নামে ব্যবসা করে। আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন লা ইয়াবকা মিনাল ইসলামি, ইসলামের শুধু বাকি থাকবে ইল্লা ইসমুহু, শুধু নামটুকুই বাকি থাকবে। ওই মুফাসসিরুল ইসলাম হলো এই জমানার সবচেয়ে বড় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের মিজদাক। রাসূলুল্লাহর ওই হাদিসের উদ্দেশ্য হলো এই মুফাসসিরুল ইসলাম, বিশ্বসেরা নাস্তিক। আপনারা দেখবেন মুসলমানদের নামধারী কিছু মুসলমান, তারা মুসলমান হওয়ার পরেও ইহুদিদের দালালি করে, মুসলমান হওয়ার পরেও ফিলিস্তিনের মুসলমানদের উপরে যখন গোলা বারুদ চালানো হয় তখন ইসরায়েলের পক্ষ নেয়। মুসলমান দাবি করেও বাইতুল মাকদাসকে তার অন্তরে ঢুকাইতে পারে না, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আমি আমার বান্দা মুহাম্মদ দুনিয়ার শ্রেষ্ঠতম মানবকে দুনিয়াতে পাঠাইলাম, তারপরে করলাম কি? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। একদিন গভীর রাতে মসজিদে হারাম বাইতুল্লাহ থেকে, কাবা শরীফ থেকে আমি আমার বান্দা প্রিয় বান্দা মুহাম্মদকে সফর করাইলাম ইলাল মসজিদিল আকসা।